সমশ্রী প্রকল্পের আবেদন নতুন করে চালু হলো। আপনারা জানেন সমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল, আবার সেটা নতুন করে কিন্তু চালু হয়েছে। লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন করে অ্যাপস লঞ্চ করা হয়েছে। তো সেই অ্যাপস আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনারা কিভাবে সেই অ্যাপসের মাধ্যমে আবেদন করবেন, তো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যারা সমশ্রী প্রকল্পে আবেদন করতে চান, সমশ্রী প্রকল্পে নতুন করে আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু এই সমশ্রী প্রকল্পের নতুন অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো এই নতুন অ্যাপস ডাউনলোড করতে হলে আপনাদেরকে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে এসে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে labor.wb.gov.in, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করলে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনারা দেখবেন এখানে একটা ডিসপ্লে হচ্ছে সমশ্রী প্রকল্পের যে অ্যাপসটা নতুন লঞ্চ করা হয়েছে, সেটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সমশ্রী মোবাইল অ্যাপস অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার, এখানে আপনারা ক্লিক হেয়ার টু ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোডে চলে যাবে। এখানে কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপসটা কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে। তো আপনাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এরপরে আপনারা অ্যাপসটাকে ওপেন করবেন। সমশ্রী প্রকল্পের অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আগের যে অ্যাপসটা ছিল সেই অ্যাপসে কিন্তু এরকম ইন্টারফেস ছিল না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা। এখানে আবেদন করতে গেলে কি বলা হয়েছে সেটা আগে দেখে নেব। এখানে বলা হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন। এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন, নথি আপলোড করুন। তারপর সমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপসের লগ ইন বোতাম চাপুন। এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন। তারপর সমশ্রী প্রকল্পের 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। 3 নম্বরে বলেছে যদি আপনি কর্মসাথী পোর্টালের স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এবং সরাসরি সমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। এই সেম জিনিসই আপনাদের ইংলিশে এখানে দেওয়া রয়েছে। যারা ইংলিশে পড়তে চান ইংলিশে দেখে নেবেন। এরপর আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। তো প্রসিড অপশানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের লোকেশানটা অন করে দিতে হবে, অর্থাৎ এখানে আপনারা ওপেন সেটিংসে ক্লিক করবেন। তো আপনাদেরকে এই অ্যাপসের ডিটেলসে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনাদেরকে লোকেশানের পারমিশনটা অন করতে হবে। তো অ্যাপ পারমিশনে গিয়ে এখানে আপনারা কিন্তু আপনাদের লোকেশানটাকে অন করে দেবেন। লোকেশানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনারা অ্যালাউ অনলি ওয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে এক্সিট হয়ে আপনারা অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর এখান থেকে কিন্তু আপনাদের ফোনের যে লোকেশান আছে সেই লোকেশানটাকে আপনাদেরকে অন করে দিতে হবে। ফোনের লোকেশানটা অন করে দিলে আপনাদের সামনে পরবর্তী লগ ইন পেজ চলে আসবে। আপনারা যারা কর্মসাথী প্রকল্পে আগে নাম নথিভুক্ত করেছিলেন, অর্থাৎ কর্মসাথী প্রকল্পের ওয়েবসাইটে আপনারা যারা নাম নথিভুক্ত করেছিলেন তো তারা এই সমশ্রী প্রকল্পের অ্যাপসে চলে আসবেন। তো এখানে আসার পর ইউজার নেমের এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার। তো ওইখানে রেজিস্টার করার সময় আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এখানে বসাবেন। এরপর আপনারা জেনারেট ওটিপিতে এখানে ক্লিক করবেন। তো আপনাদের রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো এন্টার ওটিপিতে এখানে আপনারা বসিয়ে আপনারা ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন। আর যারা নতুন করে সমশ্রী প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে এখানে আপনাদেরকে রেজিস্টার করতে হবে, তবেই আপনারা এখানে লগ ইন হতে পারবেন, নাহলে এখানে লগ ইন হতে পারবেন না। তো যারা নতুন করে সমশ্রী প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন তো এখান থেকে আপনারা কিভাবে সমশ্রী প্রকল্পে আবেদন করবেন তো যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, অর্থাৎ এই সমশ্রী অ্যাপস থেকে আপনারা কিভাবে সমশ্রী প্রকল্পের জন্য নতুন করে আবেদন করবেন। তো এই ছিল আজকে ছোট একটা আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।